আমার খুব ভালো লাগছে যে আজকাল তোমরা সবাই সময়ের মধ্যেই রাজসভায় চলে আসছো। কি করব মহারাজ, বাইরে চাঁদি ফাটা গরম, তাই ছপাছপ চান করে গপাগপ খেয়েই রাজবাড়ির উদ্দেশ্যে দৌড় লাগাই। বুঝতে পেরেছি, গরমটা অসহ্য হয়ে উঠেছে। এখনো তো বৈশাখ মাসই পড়লো না। আর তো কয়েকটা দিন মাত্র। মহারাজ, এবার একটা নতুন কিছু করুন না। পয়লা বৈশাখ দিনটা খুব শুভ। তিথি নক্ষত্র তো ভালো স্থানে আছে, কিছু একটা নতুন ভাবনা চিন্তা করুন। দেখো, সেদিন সকালে তো রাজবাড়িতে পুজো পাঠ হবে, কিন্তু তারপরে আমাকে তোমরা আর পাবে না। আমি আর তোমাদের রানীমা একটু উত্তরে পাহাড়ে ঘুরতে যাব। শোনো, সবাই মিলে কোথাও একটা ঘুরে এসো, আর সেখানে বনভোজন করে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে এসো। কিন্তু এই গরমে কোথায় যাব মহারাজ? হ্যাঁ, আপনার মতো যদি উত্তরে ঘুরতে যেতে পারতাম তাহলে না হয় একটু আরাম হতো। ঠিক আছে, তোমরা সবাই ভাবনা চিন্তা করো, আগামীকাল না হয় এই নিয়ে আলোচনা করা যাবে। বেশ বেশ ঠিক আছে, বেশ বেশ ঠিক আছে মহারাজ। এই দেখো, সামনে পয়লা বৈশাখ। এবার কিন্তু আমার একটা জামদানি শাড়ি চাই চাই। দু পয়সা আমদানি করতে টাক ফেটে যাচ্ছে, আর তুমি জামদানি জামদানি করছো। হ্যাঁ, ও সব কথা শুনবো না, পুজোর সময় থেকে ঘোরাচ্ছ। আর না, এবার জামদানি চাই 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 চাই। উফ, এতটুকু শান্তি নেই। এই শোনো না, কি হয়েছে বলো। বলছি কি, অনেকদিন তো কোথাও ঘুরতে যাইনি, আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে চলো না। উফ, শুরু হয়ে গেল। উঠতে গেলে শাড়ি আর বসতে গেলে ঘুড়ি। সারাদিন বায়না আর যখন তখন গয়না, আর সয় না। দেখো, তুমি যদি আমাকে ঘুরতে নিয়ে না যাও তাহলে আমি একাই বেরিয়ে পড়বো, আর ফিরবো না, এ বলে দিলাম। আরে একটু সবুর করতে শেখো, আগে ভাতাটা তো পাই, তারপর ভেবে দেখবো। তাহলে বলো, তোমরা সবাই কে কি পরিকল্পনা করলে? দেখুন মহারাজ, আমার মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি মাথাচাড়া দিয়ে উঠেছে। কি বুদ্ধি বলো গোপাল? দেখুন মহারাজ, আমরা তো শীতকালে বনভোজন করি।